আসসালামু আলাইকুম। ক্রিয়েশন বাই রুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই মজাদার আর সবার খুবই প্রিয় কাচকি মাছের চচ্চড়ি অথবা কাচকি মাছের ভুনা রেসিপি। কাচকি মাছের চচ্চড়িটা খেতে অসম্ভব মজার ছিল। আমি রান্না করেছি তাই বলছি না। আমার পরিবারের যারা যারা খেয়েছেন তারা সবাই খুবই প্রশংসা করেছেন। আসলে খেতে খুবই মজার ছিল। এইভাবে একবার রান্না করে দেখবেন, দেখবেন মুখের স্বাদ লেগে থাকবে। রান্নার জন্য কাচকি মাছ নিয়েছি 500 গ্রাম। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন যে পাত্রে মাছগুলোকে রান্না করব সে পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আর 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টি টমেটো। কুচি করে কাটা 2টি আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, হাফ চামচ ধনিয়ার ফাঁকি, হাফ চামচ টালা জিরার ফাঁকি, হাফ চামচের চেয়েও কম গরম মশলার ফাঁকি, লবণ 1 চামচ। দিচ্ছি 1 টুকরা দারচিনি ও 1টি তেজপাতা। তারপর দিয়ে দেবো হাফ কাপ রান্নার তেল। তেলটা দিয়ে সবগুলো মশলা মাছের সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি 1 কাপ পানি দিয়ে দেব। আর ঢাকনাটাকে লাগিয়ে চুলাটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত। যখন মাছে বলক চলে আসবে তখন মাছগুলিকে উল্টিয়ে দেব। এখন আবারও ঢাকনাটা লাগিয়ে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব আর মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনাটাকে না লাগিয়ে রান্না করব আরও 2 মিনিট, চুলাটাকে মিডিয়াম হাই হিটে দিয়ে, যাতে করে মাছের মধ্যে এক্সট্রা যে পানিটা আছে সেটা যেন শুকিয়ে যায়। দেখুন একটা মাছও গলে কিন্তু ভর্তা হয়ে যায়নি, আর দেখতেও কতটা আকর্ষণীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার ছিল। আশা করব আজকের এই সহজ রেসিপিতে পারফেক্টভাবে কাচকি মাছের চচ্চড়ি রান্না আপনাদের উপকারে আসবে। এখন আমি একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আর যেতে যেতে বলে যাচ্ছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে আর আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।